গুড আফটারনুন, শুভ দুপুর। তো বন্ধুরা, আমি চলে আসলাম সোমা আজকে দুপুরের লাঞ্চের মেনুগুলো নিয়ে। আর আজকের লাঞ্চের মেনুতে কী আছে সেগুলোই তোমাদের শেয়ার করব। আর তার আগে বলতে চাই, আমার বন্ধুরা, তোমরা যারা এখনও লাঞ্চ না করেছ, তোমরা তোমাদের সময় মতো লাঞ্চটা করে নাও। তো চলো এবার মেনুগুলো শেয়ার করি এক এক করে। কী আছে নিয়ে নিচ্ছি, এক থালা ভাত, এক পিস গন্ধরাজ লেবু, আর এখানে আছে ধনেপাতা বাটা, বিলাতি ধনেপাতা বাটা, বিনস বাটা, আর আছে এখানে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে শাক ভাজা, আর এখানে দেশি চিকেনের পাতলা ঝোল। এই হলো আজকে আমার দুপুরের লাঞ্চের মেনু। তো চলো আর একবার শেয়ার করি। আছে ধনেপাতা বাটা, আছে বিনস বাটা, আছে যে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে শাক ভাজা, আছে দেশি মুরগির পাতলা ঝোল। তো চলো এবার খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। প্রথমে একটু শাক ভাজা দিয়ে খেয়ে নিই। হ্যাঁ, গরমে রান্না করি ঠিকই, কষ্ট করি, খাওয়ার সময় ঠিক মন চায় না খাই, এতটা কষ্ট হচ্ছে। ভোল্টেজ আপ ডাউন হচ্ছে, মাথা ঘুরিয়ে পড়ে যাই। লেবু দিয়ে শাক দিয়ে দেখলে একটা মজা লাগে। মনে হয় যে বুকে রাখা মানে এবার বিনস বাটা দিয়ে খাবো। গলায় বা দেশে নাইস। বাটাটা কি ভালো হয়েছে গো, আর কিচ্ছু লাগবে না। বিনস বাটা, রসুন, কাঁচা লঙ্কা, একটু কালো জিরে তেলে ওটা এর সাথে পেটে দিয়েছি। রেসিপিগুলো ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আর যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছো, লাভ সোমা বলে গলায় বাজছে ভীষণ। পাচ্ছি না, এবার খাবো ধনেপাতা, ওটা বিলাতি ধনেপাতা। কি গন্ধ ধনেপাতার, বিলাতি ধনেপাতা। লাজবাব। যেটাই খাই সেটাই মানে বেশি সুন্দর হয়ে যায়, একটু ভালো।
আর চিকেনটা জাস্ট এই মাত্র বানালাম, একদম গরম। সবার খাওয়ার কাছে এখন শুধু আমি বাকি ছিলাম। চলো এবার চিকেনটা খাওয়া যাক। চিকেন চিকেন লেগ পিস। চিকেন বেশি খাবো না বন্ধুরা, স্টমাক খাবো না, বুঝতে পারছি না। তো চলো 4-5 পিস নিয়ে নিলাম। খুব গরম, চিকেনটা ভীষণ গরম। জাস্ট এখন নামালাম। ভিডিওটা তোমরা পরে পেয়েছো, সকালে ব্লগে পাওনি। আমি নিজেও জানি না এখন ঘরে চিকেন হবে। কি গরম, গোলমরিচের রান্না, হালকা মশলায় রান্না, তোমাদের তো সবটাই দেখিয়েছি। জাস্ট ফাটাফাটি। কষ্টের ফলটা পেলাম, ব্যাপক হয়েছে খেতে। দেশি চিকেনের ঝোলটা খুব ভালো হয়েছে বন্ধুরা। গোলমরিচের ঝালটা, গোলমরিচ ওর ঝালটার সাথে সাথে বোঝা যায় না, খাওয়ার একটু বাদেই 1 সেকেন্ড বাদেই জ্বলে যায়। অসাধারণ, ফাটাফাটি। আচ্ছা, আমার প্লেট দেখলেই বুঝবে 1 থালা ভাত 1 মিনিটেই সাবার করে দিয়েছি। একটু ভাত খেলে ভালো হতো, বাট খাবো না। এই টাইমটা হলে ভোল্টেজের আপ ডাউন।
জাস্ট ফাটাফাটি এলাম। ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট। দই আছে ফ্রিজে, আমার সত্যি নিতেও ইচ্ছে করছে না, খেতেও ইচ্ছে করছে না, বাদ দাও। আজকের মেনুগুলো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এইভাবে আমার সাথে পাশে থেকো। আর ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব না করেছো, তোমরা লাভসমা বলে আমাকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ওখানে আমার পুরো রেসিপিগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ সমাপ্তি করছে। আগামীকাল নিয়ে আসবো নতুন ব্লগ, নতুন রেসিপি, নতুনভাবে। আমাকে ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সতর্ক থেকো, অতি সাবধানে থেকো, আর আমার পরিবারের সাথে থেকো, আমার পাশে থেকো। তো লাভ ইউ, রিলস লাভ ইউ, টেক কেয়ার, বাই। নেক্সট ভিডিওতে আগামীকালই আবার দেখা হবে। আর প্লিজ আমার রিলস ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা দেখে ফলো করে, যারা এখনো ফলো করোনি, সোমা দাস বলে ফেসবুক আইডিটা ফলো করে দিও। আর আমার একটা নতুন আইডি আছে, যারা আমার বন্ধুত্ব হতে চাও, যারা আমার বন্ধু ফ্রেন্ড হতে চাও, আমার নতুন আইডিটা মিসেস সোমা বলে তোমরা ফলো করে দিও। একটা নতুন আমি ফেসবুক আইডি খুলেছি, তো এখন ওখানে ফ্রেন্ড রিকোয়েস্টের অপশান আছে, মাত্র 5000 এখনও হয়নি। তো যারা যারা এখনও আমার সাথে বন্ধুত্ব করতে চাও, তোমরা আমার নতুন ফেসবুক আইডিটা মিসেস সোমা বলে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট ফলো করে দিও। টাটা, বাই, টেক কেয়ার, লাভ ইউ, দিল সে লাভ ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের।